নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব আপনার যিনি পার্সন এবং আপনার মধ্যে যে থার্ড পার্টি রয়েছে সেটার প্রেজেন্ট কন্ডিশন কি। থার্ড পার্টির প্রতি এই মুহূর্তে আপনার পার্সন ঠিক কী ভাবছেন, কি সিদ্ধান্ত নিতে চলেছেন এবং আপনাদের যে সিচুয়েশন সেটা কি আদৌ ইমপ্রুভ হবে বা হলে কিভাবে হবে, কতদিনে হবে, এই সব কিছুই আমরা জানবার চেষ্টা করব। অন্যান্য বারের মতন আমি এখানে আপনাদের জন্য দুটো গ্রুপকে সিলেক্ট করেছি। আপনারা এনার্জি ওয়াইজ অর্থাৎ যেটার সাথে আপনাদের পছন্দ হবে, আপনারা কানেক্টেড ফিল করবেন, সেটার সাথে কন্টিনিউ করতে পারেন। প্রথম গ্রুপ অথবা 1 নম্বর গ্রুপে এখানে রয়েছে ধূমাবতী কার্ড, আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে কালারাত্রি কার্ড। যারা এখানে প্রথম গ্রুপের সাথে কন্টিনিউ করতে চাইছেন তারা ধূমাবতী কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন, আর যারা এখানে সেকেন্ড গ্রুপের সাথে রিডিং দেখতে চাইছেন তারা কালারাত্রির সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে মেনে নিতে পারেন। তো চলুন এখানে আমরা প্রথম থেকে শুরু করে দিচ্ছি। আর এখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল। যদি পার্সোনাল ট্যারো রিডিং আপনারা আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। সো লেটস বিগিন। এখানে যারা প্রথম গ্রুপ অর্থাৎ ধূমাবতী কার্ডটিকে পছন্দ করেছে, এখানে আপনার পার্সন কিন্তু তার সাথে যদি কোনো গুপ্ত চালাকি হয়ে থাকে অথবা কোনো রকম কোনো যে ওনার থার্ড পার্টি তিনি আদৌ ওনার জন্য ভালো কিনা সেটা ওনার কাছে আস্তে আস্তে রিভিল হয়ে যাচ্ছে, এবং আপনার পার্সন বুঝতে পারছেন আদৌ ওনার জন্য কে ভালো, কে ওনার বন্ধু, কে ওনার শত্রু, কার সাথে ওনাকে সাবধানে চলতে হবে এবং কোথায় ওনার যে সঠিক দিশা এটা উনি আস্তে আস্তে বুঝতে পারছেন। শুধুমাত্র তাই নয়, এখানে থার্ড পার্টি যে আপনার পার্সনকে শুধুমাত্র ধ্বংস এবং শুধুমাত্র কষ্টের দিকে ডেকে নিয়ে যাচ্ছে, এটার কোথাও গিয়ে ইন্ডিকেশন হলেও কিন্তু আপনার পার্সনের কাছে আসতে শুরু করেছে। তিনি কিন্তু বুঝতে শুরু করেছেন ওনার ভুলটা ঠিক কোথায় হচ্ছে। এটা আপনার জন্য একটা স্বস্তির খবর আপনি ধরে নিতেই পারেন। আর চলুন আরও বেশি করে আমরা এখানে ক্ল্যারিফাই করার চেষ্টা করি। আচ্ছা, ভবতারিণী এখানে কিন্তু কোথাও গিয়ে এটা ঈশ্বরের আশীর্বাদ, মায়ের আশীর্বাদ, দেবীর আশীর্বাদ হিসেবে আপনি ধরে নিতে পারেন যে আপনার পার্সনের মধ্যে সুবুদ্ধির উদয় হচ্ছে। তিনি বুঝতে পারছেন যে কোন দিকে ওনার আদৌ যাওয়া উচিত, এবং উনি কিন্তু আপনার প্রতি যে একটা ওনার প্যাশন রয়েছে এটা উনি বুঝতে পারছেন। আর শুধুমাত্র তাই নয়, এখানে কোথাও গিয়ে আপনার যিনি পার্সন তার একটা মোহমুক্তি তার গল্প রয়েছে। আপনার পার্সন অ্যাকচুয়ালি থার্ড পার্টির প্রতি ওনার একটা আনহেলদি অবসেশন রয়েছে। এখানে থার্ড পার্টি কিছু কিছু ক্ষেত্রে ওনার বন্ধুরাও কিন্তু হতে পারেন, যে উনি হয়তো ওনার ফ্রিডমটাকে লস করতে চান না, উনি হয়তো চাইছেন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মেরে গল্প করে জীবনটাকে কাটিয়ে দিতে, এখানে আপনার সাথে একটা সিরিয়াস কমিটেড রিলেশনশিপে না আসতে, অথবা ওনার লাইফে রোম্যান্টিক থার্ড পার্টি ছাড়াও কিন্তু কোনো রকম অন্য কোনো ইস্যুস, ফ্যামিলি ইস্যুস বা ফ্যামিলির লোককে ফিনান্সিয়ালি প্রোভাইড করতে হয় বলে উনি রিলেশনশিপে আসতে চান না, বা অনেক ক্ষেত্রে টক্সিক প্যারেন্টস জাতীয় যে সমস্ত ইস্যুস থাকে সেই বিষয়ে কিন্তু আপনার পার্সনের যে একটা মোহগ্রস্ততা ছিল, যে আমি যদি ওদেরকে ছেড়ে দিই, আমি যদি ওদেরকে প্রোভাইড করা বন্ধ করে দিই, ওদেরকে ফিড না করি, তাহলে ওদের কি হবে, বা আমি আমার নিজের কথা ভাববো না, কেননা আমাকে ওদের কথা ভাবতে হবে। এই যে একটা অবসেশন ছিল, এই যে একটা আনহেলদি থিঙ্কিং প্যাটার্ন ছিল, এবার কিন্তু এখান থেকে উনি আস্তে আস্তে বেরিয়ে যাবার জন্য যে মনের জোর, যে সাহস, সেটা কিন্তু উনি পাচ্ছেন। অর্থাৎ থার্ড পার্টির প্রতি ওনার যা কিছু ইলিউশন, অবসেশন, অবসেসিভ থিঙ্কিং প্যাটার্ন ইত্যাদি ইত্যাদি ছিল, এবার কিন্তু আপনার পার্সন সেখান থেকে কিন্তু বেরোনোর যে সাহস বলুন, বেরোনোর উদ্যম, বেরোনোর সুবুদ্ধি, সেটা কিন্তু উনি আস্তে আস্তে পাচ্ছেন। এটা ওনাকে মা দিচ্ছেন যে অবসেশন থেকে তুমি বেরিয়ে এসো, আর অবসেশন তোমার জন্য ভালো নয়, তোমাকে লাইফের যে ক্লিয়ার পার্সপেক্টিভ, তোমার জন্য সত্যি কোনটা ভালো এটা তোমাকে বুঝে নিতে হবে এবং সময় থাকতে সেটাকে বেছেও নিতে হবে। এটা যে বোধশক্তি বলতে পারেন, বা এটা এই ধরনের যে থিঙ্কিং প্যাটার্ন বা সুবুদ্ধি যাই আমরা বলি না কেন, সেটা ওনাকে মা একরকম অফার করছেন ওনাকে বাঁচানোর জন্য। নেক্সট কার্ড আমি আপনাদের জন্য যদি কিছু দেখি তাহলে চলুন দেখে নিই। আচ্ছা, শ্মশানা। তো এখানে কোনো কিছু আবার এখানে, আচ্ছা এখানে ইনিশিয়াল এই কার্ডটাও কিন্তু বেরিয়ে এসছে, ভুবনেশ্বরী। সো উনি না এতদিন হয়তো উনি আপনার প্রতি কোনো রকম কোনো অতিরিক্ত উগ্রতার সাথে ব্যবহার করতেন। উনি আপনার প্রতি একটুও সহানুভূতিশীল, সহনশীল, বা একটা সম্পর্ককে মেনটেন করতে গেলে যেরকম ধৈর্য লাগে, স্থৈর্য লাগে, ধীর স্থিরভাবে অপরের কথা শুনতে হয়, বিবেচনা করতে হয়, সেটা হয়তো এতদিন ওনার মধ্যে ছিল না, বা থাকলেও উনি সেই বিষয়টাকে আপনার সামনে ফুটিয়ে তুলতে পারতেন না। সর্বদা উনি আপনার সামনে নিজের যে রাগী, ইনসেনসিটিভ, ইমোশনালি আনঅ্যাভেলেবেল অথবা আপনার প্রতি রেগে যাওয়া বেশ কিছু রূপকে উনি
ফুটিয়ে ফেলেছেন আর কি আপনার সামনে। তো এবার এই সমস্ত কিছুর উপর না উনি কাজ করতে শুরু করবেন। এখানে কিন্তু ওনার যে সমস্ত যেসব থার্ড পার্টিদের কারণে আপনাদের মধ্যে এই ধরনের যে সিচুয়েশন সেগুলো আসতো, এই সব কিছু কিন্তু আস্তে আস্তে দূর হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানে মায়ের হাতে উদ্যত খড়গ, অর্থাৎ আপনার জীবনে যারা যারা ট্রাবল ক্রিয়েট করতো, যারা আপনার সম্পর্কটাকে সুন্দর রাখতে দিত না, এখানে যে সমস্ত তৃতীয় ব্যক্তিরা যারা এখানে প্রবলেম ক্রিয়েট করতেন, তো তারা কিন্তু আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাচ্ছেন। যাদের এখানে ইন্টেনশন খারাপ ছিল তারা কিন্তু আস্তে আস্তে সরে যাচ্ছেন, তারা বিনষ্ট হয়ে যাচ্ছেন। এবং কোথাও গিয়ে এখানে বলতে পারেন মায়ের আশীর্বাদ বা মা কিন্তু এখানে কোথাও গিয়ে আপনার পার্সনের উপরেই কিন্তু সেই কৃপাটা করছেন, যেটার কারণে আপনার পার্সন নিজে সমর্থ হচ্ছে, নিজে বুঝতে পারছেন যে কে ওনার জন্য ভালো আর কে ওনার জন্য মন্দ। উনি নিজে যখন এটা বুঝতে পারছেন, চিনতে পারছেন, তখন কিন্তু উনি নিজেই নিজের লাইফে বেশ কিছু কাজকে এক্সিকিউট করছেন। অর্থাৎ কাদেরকে উনি ওনার লাইফে রাখতে চান আর কাদেরকে রাখতে চান না সেটা উনি কিন্তু নিজেই একটা নিজের লাইফে এক্সিকিউট করছেন। এবং কাকে সহানুভূতি এক্সপ্রেস করতে হবে, কার সাথে সিচুয়েশনকে হিল করতে হবে, কাকে গিয়ে ভালো কিছু অফার করতে হবে, সেটা উনি কিন্তু একটা অ্যাকসেপ্টেন্স, একটা সহানুভূতি, একটা মাদারলি ভাইব কোথাও গিয়ে সেটা দিয়ে উনি কিন্তু বুঝতে পারছেন। সো চলুন আমরা 13 থেকে আর একটুখানি দেখবার চেষ্টা করব। ওকে, আপনারা অবশ্যই কানেক্টেড হবার জন্য, এখানে এই কার্ডটা নিজে থেকেই উঠে এলো, কানেক্টেড হবার জন্য কিন্তু আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে একটা ডিসঅ্যাপয়েন্টমেন্টের কার্ড রয়েছে। তো বর্তমানে থার্ড পার্টির উপর কিন্তু আপনাদের যিনি পার্সন তিনি ভীষণ ভীষণ পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড। এখানে এগেন ক্ল্যারিটির কার্ড, এবং আপনার যিনি পার্সন তার কাছে কিন্তু একটা সঠিক প্রতিচ্ছবি বা যেটাকে আমরা বলতে পারি ক্লিয়ার পার্সপেক্টিভ, সেটা কিন্তু আসতে শুরু করেছে। আপনার পার্সন কিন্তু এখানে লজিক্যাল অ্যানালিটিক্যাল মাইন্ড থেকে বিলং করতে শুরু করেছেন, এবং সেখানে কিন্তু একটা ইনি ভালো নেই এই মুহূর্তে না। যদি উনি থার্ড পার্টির সাথে থেকে থাকেন বলে আপনি জানেন, তবে এটা আপনি ধরে নিন যে ইনি কিন্তু ভালো নেই। এবং থার্ড পার্টির যে ধোকাটা, থার্ড পার্টির যে পিছন থেকে পিঠে ছুরি বসিয়ে দেওয়াটা, থার্ড পার্টির যে ওনাকে দেওয়া যে বিট্রেয়ালটা, সেটা কোথাও গিয়ে না উনি বুঝতে পেরেছেন। ওনার রিগ্রেট ফিল হচ্ছে, ওনার আফসোস হচ্ছে। উনি যখন যুক্তি বুদ্ধি বাস্তবতা দিয়ে যখন নিজের জীবনটার দিকে তাকাচ্ছেন, উনি বুঝতে পারছেন যে কতটা বোকামি উনি করে ফেলেছেন। আপনাকে ইগনোর করে, আপনাদের মধ্যে দুজনের যে পবিত্র সুন্দর সম্পর্ক, আপনি ওনাকে এত কেয়ার করেন, এত ভালোবাসেন, ভালো কিছু অফার করতে চান, তো সেই জায়গায় যে একটা উনি নিজে সেই জায়গাটাকে যে নষ্ট করলেন, এবার উনি কিন্তু বুঝতে পারছেন এটা প্রবলেম, এটা কিন্তু একটা বড় ধরনের প্রবলেম। এখানে কিন্তু জাস্টিস পাবেন, আপনি কিন্তু এখানে জাস্টিস পাবেন। এখানে কিন্তু যে থার্ড পার্টি ছিল সেও কিন্তু তার কর্মা, তার জাস্টিস, ন্যায় বিচার কিন্তু সেও এখানে রিসিভ করবে। ইয়েস, থার্ড পার্টির সাথে বর্তমানে আপনার পার্সনের কিন্তু বেশ গন্ডগোল চলছে। শুধুমাত্র তাই নয়, এখানে আপনার পার্সন কিন্তু থার্ড পার্টিও এখানে অন্যান্য লোককে ইনভলভ করেছে আপনার পার্সনের সাথে। আপনার পার্সন যেরকম আপনাকে থার্ড পার্টি সিচুয়েশনে রেখেছিল, সেরকম থার্ড পার্টি আপনার পার্সনকে থার্ড পার্টি সিচুয়েশনে পাঠিয়েছে। এটা যদি রোম্যান্টিক থার্ড পার্টির কেস হয়ে থাকে। অন্যান্যদের ক্ষেত্রে যেখানে থার্ড পার্টি ছিল, তো সেখানে কিন্তু অন্যান্য কোনো থার্ড পার্টি যেখানে ছিল, কোথাও ফ্যামিলি বা অন্য কোনো বন্ধু বান্ধব যদি এখানে থার্ড পার্টি হিসেবে কাজ করে থেকে থাকে, তবে সেক্ষেত্রে কিন্তু তাদের মধ্যে প্রচণ্ড পরিমাণে গন্ডগোল ঝামেলা এখন চলছে। আপনার পার্সন কিন্তু ভালো নেই, আপনার পার্সন কিন্তু এখানে একদমই কিন্তু ভালো নেই। উনি নিজের প্রতি একটা দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবার চেষ্টা করছেন যে কি করা যায়। এখনও ওনার মনে হচ্ছে একবার যদি উনি শেষ চেষ্টা করতে পারেন, কিন্তু এখানে কিছু হবার নয়, সন্তুষ্টি ফুলফিলমেন্ট কিন্তু এখানে কিছু হবার কথা নয়। সো এই জায়গা থেকে না উনি আপনার সাথে যে দিনগুলো কত ভালো ছিল, এরকম একটা চিন্তাভাবনা কিন্তু ওনার মনের মধ্যে আসছে, এবং উনি একটা বন্ধুত্বপূর্ণ অ্যাপ্রোচ নিয়ে আপনার কাছে কিন্তু কামব্যাক করার কথাও এই মুহূর্তে ভাবছেন। সো গ্রুপ 1 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা নেক্সট চলে আসি যারা দ্বিতীয় কার্ড বা কালা রাত্রি কার্ডকে এখানে পছন্দ করেছেন। সো এখানে আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে একা রয়েছেন, এবং ইনি কিন্তু
যতই আপনি বাইরে থেকে দেখুন না কেন, অনেকেই লক্ষ্য করেন থার্ড পার্টির সাথে পার্সন কোনো ছবি দিচ্ছে, পোস্ট দিচ্ছে, কিছু করছে। যদি এরকম কোনো ঘটনা আপনি রিসেন্টলি লক্ষ্য করেও থাকেন, তবুও সেখানে জানবেন আপনার পার্সন কিন্তু এই মুহূর্তে মানসিকভাবে একা। মানসিকভাবে ইনি যে একা হয়ে পড়েছেন, ইনি যে থার্ড পার্টি বলে এখানে কেউ থাকলেও, যদিও এখানে মনে হচ্ছে থার্ড পার্টির সাথে এখানে একটা ব্রেকআপ বা কোনো রকম কোনো একটা সেপারেশন বা নো কন্ট্যাক্ট জাতীয় কোনো সিচুয়েশন এখানে কাজ করছে, কিন্তু তবুও যদি আপনার মনে হয় যে এখানে কোনো থার্ড পার্টি রয়েছে, মনে হওয়ার কথা যদিও নয়, কেননা এখানে অলরেডি থার্ড পার্টির সাথে একটা ব্রেকআপ সিচুয়েশন কাজ করছে, তবুও আমি বলছি এখানে যে আপনার পার্সন কিন্তু মানসিকভাবে সম্পূর্ণরূপে এই মুহূর্তে একা। ইনি ভীষণ পরিমাণে লোনলি ফিল করছেন এবং বলা যেতে পারে এই মুহূর্তে আপনার পার্সনের ডার্ক নাইট অফ দ্য সোল যে ফেজ সেটা কিন্তু চলছে, কালারাত্রি। অর্থাৎ এখন ইনি ভীষণ ডিপ্রেসড অবস্থায় থাকেন, বিশেষত রাতের দিক করে। রাতের দিক করে না এনার মনের মধ্যে নানান রকম চিন্তা ভাবনা সেগুলোর উদ্রেক হয়, এনাকে ঘিরে ধরে, এনাকে শান্তিতে ঘুমোতে দেয় না। আর শুধুমাত্র তাই নয়, এই পার্সন এটার মধ্যে দিয়ে যখন এগোচ্ছেন, ওনার যে কোনো ক্ষতি হচ্ছে তা নয়, ওনাকে ইউনিভার্স পুশ করছে, ওনাকে সামনের দিকে ধাক্কা দেওয়া হচ্ছে যাতে উনি এগিয়ে যান, নিজের উপর কাজ করেন এবং ওনার লাইফে ঠিক কী করা উচিত সেটা উনি বুঝতে পারেন। শুধুমাত্র তাই নয়, এই টাইমে ওনার লাইফে কিন্তু একটার পর একটা কার্মিকের এন্ট্রি ঘটতে থাকবে। বর্তমানে থার্ড পার্টি যিনি ছিলেন তিনি কোনো কার্মিক ছিলেন এবং এখনো পর্যন্ত এনার এনার্জিটা এমন টাইপেরই হয়ে আছে যে ইনি কিন্তু আরও কোনো কার্মিক প্যাটার্নকে নিজের লাইফে কিন্তু অ্যাট্রাক্ট করতে পারেন। এনার নিজের উপর যে কাজ করার বিষয়টি সেটি সবে শুরু হয়েছে, এখনো পর্যন্ত উনি কিন্তু কোনো সঠিক প্রতিচ্ছবির মধ্যে নেই যাতে উনি নিজেকে সঠিক দিশা দেখাতে পারবেন। সো ওনার লাইফে না একজন দিশার প্রয়োজন, যে দিশা হিসেবে আপনি কাজ করতে পারেন, কমলা দেবী। অর্থাৎ ওনার লাইফে একজন এমপ্রেস বা এম্পেরারের মতন কাউকে প্রয়োজন, যিনি ওনাকে দিশা দেখাতে পারবেন, এই মুহূর্তে ওনাকে পার করাতে বা ওনাকে মানে ভালো দিশায় নিয়ে যেতে জাস্ট একজনই পারেন। সেটা হচ্ছেন একজন সঠিক মানুষ, যিনি ওনার জন্য সঠিক, যিনি ওনার ট্রু সোল পার্টনার, তিনি শুধুমাত্র ওনাকে এখানে সঠিক দিশা দেখাতে পারেন। আর সেটা হচ্ছেন আপনি। কোথাও গিয়ে ওনার অবচেতন কিন্তু আপনাকে চেনে যে আপনি আসলে কে ওনার জন্য, কিন্তু উনি এখনো অতটা পিওর সোল হয়ে ওঠেননি যাতে উনি আপনাকে ম্যাচ করতে পারেন। এখানে আপনি কিন্তু অনেকটাই পিওর সোল, এখানে আপনি কিন্তু অনেকটাই হাই ভাইব্রেশনাল মানুষ, এখানে আপনি ওনার থেকে অনেকটাই কিন্তু আলাদা, কিন্তু আপনি ওনার প্রতি সহানুভূতি সম্পন্ন। সেই সহানুভূতি, সেই ভালোবাসা, সেটাকে গ্রহণ করতে গেলেও যে জায়গাটুকুর দরকার সেই জায়গাটুকু ওনার মধ্যে এখনো তৈরি হয়নি। এই মানুষটা না এখনো এনার যে আধার সেটা কিন্তু অনেক ছোট পর্যায়ে রয়েছে। সো এনার লাইফে যেন স্টেবিলিটি, পিস, হারমোনি এগুলোর ভীষণ ভীষণ পরিমাণে দরকার, এগুলোর ভীষণ ভীষণ পরিমাণে দরকার। যতক্ষণ না পর্যন্ত এটা আসবে, ওই যে বলে না যেন শান্তি হচ্ছে না কিছুতেই, তো এনার কিন্তু এরকম শান্তি হবে না কিছুতেই, এনার শান্তি হবে না কিছুতেই। আচ্ছা, সো এনাকে না এই মুহূর্তে এই যে দক্ষিণা, এই স্টেটাসে যাবার জন্য, এই স্টেবল, এই শান্ত, এই সৌম্য, এই রূপে যাবার জন্য, এই ফ্রুটফুলনেস, এই ম্যাচিউরিটির দিকে যাবার জন্য ওনাকে কিন্তু অনেক রকম ডার্ক যে ব্যাপার স্যাপার, ডার্ক শ্যাডো ট্রিগার হওয়া, অনেক কষ্টকে ফেস করা, জীবনে অনেক কিছু আসা যাওয়া ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে যেতে হবে। অর্থাৎ এই মানুষটা এই মুহূর্তে যাকেই আঁকড়ে ধরবেন, যার সাথেই চলতে চাইবেন, যার কাছেই উনি যাবেন আপনাকে ছেড়ে, সেখান থেকেই কিন্তু উনি খুব ভয়ঙ্কর কোনো কিছু, যে ট্রমা, ইমোশনাল ব্যাগেজেস, কষ্ট, যেগুলো মানুষকে হাইলি হাইলি ট্রিগার করে, পুরোপুরি ডিট্যাচমেন্টের পথে ঠেলে দেয়, সেই ধরনের বিষয়কে কিন্তু উনি এবার ফেস করবেন কালি কপালি। সো এবার কিন্তু উনি মানে ওনার লাইফে বিভিন্ন রকমের বিষয়, ট্রান্সফরমেশন, হিউজ 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 ট্রান্সফরমেশন, মানে লাইফে আর কি যাবতীয় যা কিছু নেগেটিভিটি রয়েছে, তো সেগুলো এমনভাবে সামনের দিকে উঠে আসবে আর এমনভাবে সেগুলো এক্সিকিউট হবে, এমনভাবে জীবনে সেগুলো সরে যাবে আর এমনভাবেই সামনে সামনে আসবে যে এই মুহূর্তে না এই মানুষটার মনে হবে যে আমার জীবনের হয়তো অন্ধকার কালো রাত্রি বা ডার্ক নাইট অফ দ্য সোল হয়তো কোনো দিনও এখান থেকে কাটবে না, আমি কোনো দিনও লাইফে একটা পজিটিভ জায়গায় যেতে পারবো না। আর সেই কারণে না ওনার মধ্যে একটা গভীর ডিট্যাচমেন্ট চলে আসবে, আর গভীর ডিট্যাচমেন্ট যখন আসবে তখনই উনি স্টেবল কোনো জায়গা অর্থাৎ দক্ষিণা সেখানে যেতে পারবেন, আর সেখান থেকে উনি ওনার লাইফে কমলা দেবী, ট্রু সোল পার্টনার, ওনার লাইফের যে শ্রী লক্ষ্মী সেটাকে উনি অ্যাট্রাক্ট করতে পারবেন। সো এই হচ্ছে এখানে গল্প।
এই ব্যক্তিটাকে, মানে এই ব্যক্তিটার এনার্জি এমনই হয়ে আছে যে এনাকে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে মানে কি বলবো, খারাপ ফেজের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। এখানে মন্ত্রশক্তি এগেন, এখানে কিন্তু নিজের যে উইল পাওয়ার, নিজের যে মননশীলতা, নিজের চিন্তা ভাবনা, নিজের প্রতি অ্যাকসেপ্টেন্স, নিজের হার্ট চক্রা, সেটাকে হিল করা, সেটাকে ভালো রাখবার কিন্তু এখানে গল্প রয়েছে। এখানে আপনাকে একটা কথাই আমি অ্যাডভাইস করতে চাইবো যে আপনিও কিন্তু এখানে নিজেকে ভালো রাখুন, নিজেকে হিল করুন। আপনি আস্তে আস্তে নিজেকে এই কমলা দেবী স্টেটাস, অর্থাৎ সব দিক থেকে শ্রী, সব দিক থেকে ম্যাচিওরিটি, সব দিক থেকে একটা সৌন্দর্য, অপার্থিব সৌন্দর্য যেন আপনার মধ্যে ভরে ওঠে। অ্যাকচুয়ালি মানুষই কিন্তু অপার্থিব সৌন্দর্যের অধিকারী বা অধিকারিণী হতে পারে। সেটা কোনো রূপচর্চা বা কোনো রকম কোনো বাহ্যিক রূপের দিক থেকে বা শারীরিক দিক থেকে নয়, সেটা আমাদের মানসিক সৌন্দর্য। আমরা মানসিকভাবে কি সৌন্দর্যকে অ্যাট্রাক্ট করবার স্টেটে রয়েছি, তাহলে কিন্তু আমরা এরকম যে স্টেট, সেটাতে আমরা পৌঁছতে পারবো। সো এখানে বলা হচ্ছে যে আপনার এই পার্সনটা যদি আপনাকে এরকমভাবে রিসিভ করতে চান, তবে এখনও ওনার লাইফে কিন্তু অনেক নেগেটিভ যে স্টেটাস, অনেক নেগেটিভ ফেজকে পার হওয়া এবং সেখান থেকে একটা ভালো জায়গায় নিজেকে নিয়ে যাওয়ার দরকার রয়েছে। সো এখানে না আপনার পার্সনের ম্যাচিওর্ড হওয়া বা পরিপক্ক হতে কিন্তু এখনও অনেক বাকি আছে। ততক্ষণ পর্যন্ত উনি ওনার লাইফে অনেক কার্মিককে অ্যাট্রাক্ট করবেন এবং কোথাওই শান্তি পাবেন না। এগেন এখানে এমপ্রেস কার্ডটা কিন্তু আসছে। এমপ্রেস, উনি অ্যাকচুয়ালি না ওনার লাইফের সেই যে দিশা দেখাতে পারা মানুষটাকে খুঁজছে, আর সেটা আপনি কিনা সেটাকে বারবার ওনাকে এখনো পর্যন্ত উনি সেই উত্তরকে হাত রাখছেন, কিন্তু এখনো সেটা উনি পাচ্ছেন না। আর এখানে সেটাই না ওনাকে বারবার থার্ড পার্টিতে জড়িয়ে পড়া, কার্মিক সম্পর্কে জড়িয়ে পড়া, কার্মিক ডেপ্ট ক্রিয়েট করে ফেলা, সেই সব দিকে নিয়ে যাচ্ছে। হতে পারে আপনার যিনি পার্সন, ইনি হয়তো কোনো কার্মিকের সাথে ম্যারেজ করতে চান বা ম্যারেজ করে ফেলেছেন, অলরেডি আপনি কোনো ম্যারিড পার্সনের সাথে ডিল করছেন, বা এখানে একজন ম্যারিড আরেকজন নন, এরকম কোনো সিচুয়েশনও কিন্তু এখানে থাকতে পারে। এবং শেষ পর্যন্ত যদি আপনি এখানে এই এমপ্রেস এনার্জিকে নিজের মধ্যে জারি রাখতে পারেন, তবে কিন্তু এখানে সলিড কিছু আপনি এক্সপেক্ট করতে পারেন। অ্যাকচুয়ালি এই মানুষটার জীবনে দিশার অভাব, এনার জীবনে না এই সব কিছু, এই যে অন্ধকার কালো রাত্রির মধ্যে দিয়ে একজন ট্রু সোল পার্টনারই কিন্তু অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট হচ্ছে। ইনি জেনে বা না জেনে একজন ট্রু সোলমেটকে অ্যাকচুয়ালি ম্যানিফেস্ট করছেন। এই গ্রুপে যারা রয়েছেন তারা না মানে কোনো সাধারণ মানুষ নন। হতে হয়তো পারে যে এই মুহূর্তে উনি অনেক কষ্ট, অনেক মানসিক দুর্বলতা ইত্যাদি ইত্যাদির মধ্যে দিয়ে যাচ্ছেন, তবে ভবিষ্যতে ইনি কিন্তু ভালো কোনো জায়গায় যাবেন। ভবিষ্যতে ইনি কিন্তু অনেক ওয়াইজ হবেন, অনেক জ্ঞানী হবেন জীবন সম্পর্কে। আচ্ছা, তো যখনই আপনি এখানে এই এমপ্রেস মুডে আসবেন, ইনিও কিন্তু ফিয়ার্স অ্যাকশন আপনার প্রতি নেবেন। ইনি দৌড়ে, একদম দৌড়তে দৌড়তে চলে আসবেন আপনাকে এই সোলমেট যে কানেকশনটা সেটা অফার করবার জন্য। আচ্ছা, এনাকে হিল করতে হবে। এনাকে সব থেকে বড় কথা নিজেকে হিল করতে হবে। এগেইন এখানে হিলিংয়ের কার্ড, এনাকে এখানে হিল করতে হবে। এই মানুষটার মধ্যে অনেক অনেক পাস্ট লাইফ ব্যাগেজেস রয়েছে, যেটা এনাকে আরও বেশি বেশি করে ব্যাগেজেস, আরও বেশি বেশি করে কষ্ট ক্রিয়েট করার দিকে নিয়ে যাচ্ছে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।